নষ্ট মেয়ে কোথাকার, তুই কিন্তু আবার খুব বাড়াবাড়ি করছিস। বাড়াবাড়ি করে কি করছিস ছোট লোক? কি ব্যাপার? কি হয়েছে এখানে? আপনি আমার স্ত্রীকে হাত উঠালেন কেন? আমার স্ত্রী কি অপরাধ করেছে? জাহিদ, কি ব্যাপার? এটা কে? না মানে বস, ও আমার স্ত্রী বস। তোমার স্ত্রীর সাহস কি করে হয় যে আমার স্ত্রীর গায়ে হাত ওঠানোর? বস ও কি জানে যে এই মুহূর্তে আমি তোমার চাকরি খেয়ে নিতে পারি? হাবিব আসলে আমার ছোটবেলার বান্ধবী, আরো বুঝতে পারে নাই। তুমি কিছু মনে করো না। তাছাড়া সোনিয়া ছোটবেলা থেকে একটু বদমেজাজ, তুমি ওদেরকে ক্ষমা করে দাও। কি বলো? তোমার গায়ে ওই হাত উঠাইছে আর তুমি বলতেছো ওকে মাফ করে দিতে? আচ্ছা ঠিক আছে, আমি ওকে মাফ করে দিলাম। আর এখানে আর এক মুহূর্ত নাই, চলো আর ঘুরতে হবে না, চলো। এই রুনা, রুনা, আর আমি মহিলা, তোর জন্য এক্ষুনি আমার কষ্টের চাকরিটা হারাতে বলছিলাম। এখন আমি তোর মতো অহংকারী মিথ্যা দেমাকি মেয়ের সঙ্গে আর যাই হোক ঘর সংসার করা যায় না। আমি চললাম, তুই থাক। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে আরে দাও ছাড়ো। প্লিজ। আমি তোমার পায়ে পড়ি, আমার আর কখনো এমন ভুল হবে না। একটা কথা পরিষ্কার করে শুনে রাখবা, ঠিক আছে? এই যদি মিথ্যা অহংকার দেমাক যদি তুমি সারা জীবন নিয়ে থাকো, তাহলে কিন্তু তুমি আমাকে হারাবা। আমি আর কখনো এমন ভুল করবো না, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আচ্ছা শোনো, আজ থেকে শপথ করতে হবে তোমাকে কিন্তু, আর কখনো নিজের বাবার টাকা আমার চাকরি বড়াই তুমি কখনো করতে পারবে না। না আমি কখনো করবো না, আমি আর কখনো অহংকার করবো না। প্লিজ তুমি আমাকে ঠিক আছে তো? ক্ষমা করে দাও। ঠিক আছে? হ্যাঁ।